বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসমানীচর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাসুদ রানা তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের ক্লাস যেটা নিচ্ছি সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। পূর্বের ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য বেসিক যে নিয়মটা সেই নিয়মটা তোমাদের সাথে আলোচনা করেছি। এখন চেষ্টা করব নিয়ম অনুযায়ী কয়েকটা রুলস তোমাদের সামনে আলোচনা করতে। আশা করি তোমরা এতক্ষণে খাতা কলম নিয়ে বসে আছো এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, চেঞ্জিং সেন্টেন্সের যে কয়েকটা টপিকস আছে তার মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেই চেঞ্জিংটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজকে আমি প্রথমে যে রুলসটা করাবো, সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় কি করব? কমপ্লেক্স করার সময় আমরা দো অথবা অলদো ব্যবহার করব এবং কম্পাউন্ড করার সময় বাট ব্যবহার করব। কোথায় করব এগুলা? আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিছু সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করি, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করি এবং কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করি। একটু যদি পূর্বের ক্লাসের দিকে আমরা আলোকপাত করি তাহলে কি হবে, কি জানতে পারি সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা ফ্রেজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে। যদি সহজে বলি, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব এবং একটা অবজেক্ট থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে সেম একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব এবং একটা অবজেক্ট থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা অবজেক্ট থাকে। এখন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এইটার বাংলাটা হচ্ছে সত্ত্বেও। এবং আমরা জানি দো এবং অলদো অর্থ হচ্ছে যদিও, বাট অর্থ কিন্তু। যদি আমরা একটা উদাহরণ দেই তাহলে এরকম হবে, ইন স্পাইট অফ হিজ ইলনেস he went to school. এটা আছে সিম্পল। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু স্কুল, তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে বিদ্যালয়ে গিয়েছিল। এটার কমপ্লেক্স কী হবে? বলছে ইনস্পাইট অফ থাকলে যদি সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ পাই আমরা কমপ্লেক্স করার সময় দো এবং অলদো ব্যবহার করব। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আর একটা কথা বলে নিচ্ছি, দো শব্দটা যখন আমরা সেন্টেন্সের শুরুতে থাকবে, যদিও অর্থটা সেন্টেন্সের শুরুতে প্রকাশ পাবে তখন আমরা দো ব্যবহার করব, এবং যদি সেন্টেন্সের মাঝে প্রকাশ পায়, যদিও কথাটা সেন্টেন্সের মাঝে প্রকাশ পায় তাহলে অলদো ব্যবহার করাই বেটার। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে বা বিদ্যালয়ে গিয়েছিল। এখানে ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম V2। তাহলে আমরা কি করব? আগেই বলেছিলাম যে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমাদের প্রিন্সিপাল ক্লজটা ঠিক থাকবে। এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা। তাহলে এটা ঠিক থাকবে, আমাদের চেঞ্জ করতে হবে ফ্রেজটা। তাহলে ইনস্পাইট অফের পরিবর্তে কি শিখতে বলছি? দো। এরপরে সাবজেক্ট দিলাম হি, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে, ওয়াজ ইলনেস অসুস্থতা, এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ করতে হবে। দো হি ওয়াজ ইল
কমা বাকি যা আছে তাই। হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, এরপরে যে নিয়ম সেটা হচ্ছে কম্পাউন্ড কিভাবে করব। ইনস্পাইট অফ থাকলে সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ অথবা কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অল দো থাকলে কম্পাউন্ড করার সময় এগুলো উঠাই দেব। হ্যাঁ, কি হবে? হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এবং কমার পরিবর্তে আমরা এখানে কি লিখব? কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে বাট, কিন্তু হি ওয়েন্ট টু স্কুল। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। খুব সহজ একটা নিয়ম। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে আমরা কি শিখব? কম্পাউন্ড করার সময় কমপ্লেক্স করার সময় দো অথবা অল দো ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় বাট ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমরা কি দিলাম? সিম্পল সেন্টেন্সের উদাহরণ দিলাম ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। দো ব্যবহার করতে বললাম, ইনস্পাইট অফের পরিবর্তে দিলাম দো। সাবজেক্ট হিসেবে এখানে আছে কি? হি। যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব কি? ওয়াজ, ইল, কমা প্রিন্সিপাল ক্লজ ঠিকই থাকবে। একইভাবে দো বা অল দো এবং প্রশ্নে সিম্পল হিসেবে যদি ইনস্পাইট অফ থাকে, কমপ্লেক্স হিসেবে দো বা অল দো থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড করার সময় কি করব? দুইটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ কীভাবে? হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এবং কমার পরিবর্তে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে আমরা কি ব্যবহার করব? বাট, কিন্তু হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল। আশা করছি তোমরা খাতায় উঠিয়ে ফেলেছ। এখন আমি চলে যাচ্ছি আমার আজকের দ্বিতীয় রুলস। রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব। কমপ্লেক্স করার সময় আমরা ব্যবহার করব সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে সো দ্যাট, এবং কম্পাউন্ড হিসেবে ব্যবহার করব অ্যান্ড। ঠিক আছে, তাহলে কি শিখলাম? সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে কমপ্লেক্স করার সময় আমরা ওই টু ওইখানে কি ব্যবহার করব? সো দ্যাট ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব। একটু উদাহরণ দিলে তোমরা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। উদাহরণটা এরকম হতে পারে, উই রিড নিউজ পেপার টু গেইন নলেজ। এখানে দেখো টু প্লাস ভার্ব আছে, তার মানে কি আছে? ইনফিনিটিভ আছে। এটাকে যদি কমপ্লেক্স করতে চাই আমাদের কি করতে হবে? উই রিড নিউজ পেপার, টু এর জায়গায় হবে সো দ্যাট। টু এর জায়গায় কি লিখলাম? সো দ্যাট লিখলাম। এখন কি করব? এরপরে আরেকটা সাবজেক্ট দিব। সো দ্যাট সাবজেক্ট কি আছে এখানে? উই। এখন এটা প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য মডাল ভার্ব হিসেবে এখানে ব্যবহার করব ক্যান। যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম কুড। উই ক্যান, এবার ভার্ব গেইন নলেজ। বুঝতে পেরেছ? এখন আমরা করব কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। কোঅর্ডিনেট কনজাংশন এখানে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড ব্যবহার করব। যদি এই উদাহরণটাকে আমরা সলভ করি, উই রিড নিউজ পেপার অ্যান্ড উই ক্যান গেইন নলেজ। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আমরা এখানে একটু খেয়াল করি। সাবজেক্ট হিসেবে এখানে সেন্টেন্সে আছে উই, এখানেও কি উই। যদি একই সাবজেক্ট থাকে, দুইটা ক্লোজের মধ্যে একই সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা একটা যদি ব্যবহার করি এবং দ্বিতীয়টাতে যদি ব্যবহার না করি তাতেও হবে। কেমন? উই রিড নিউজ পেপার অ্যান্ড গেইন নলেজ, তাও হবে। তো আশা করছি আমার 2 নম্বর রুলসটাও তোমরা
এতক্ষণে বুঝতে পেরেছো। খাতায় ওঠাও, আমি সাথে সাথে আরেকবার তোমাদের জন্য রিপিট করছি। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকলে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব থাকলে কমপ্লেক্স করার সময় আমরা ব্যবহার করব সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে সো দ্যাট ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় আমরা কি করব, অ্যান্ড ব্যবহার করব। উদাহরণ হিসেবে আমি লিখেছি উই রিড নিউজ পেপার টু গেইন নলেজ, উই রিড নিউজ পেপার টু গেইন নলেজ। এখানে টু প্লাস ভার্ব আছে, তার মানে এটা একটা কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে আমরা ওই ইনফিনিটিভের জায়গাটাতে কি লিখবো, সো দ্যাট লিখবো। সো দ্যাট লেখার পরে সাবজেক্ট হিসেবে যেটা থাকবে সেটা লিখবো। এখানে যদি কোনো ছেলে থাকতো তাহলে হি লিখতাম, কোনো মেয়ের নাম থাকলে শি লিখতাম, প্লুরাল হলে দে লিখতাম। এখানে উই আছে, উই লিখছি উই ক্যান গেইন নলেজ। এবং কম্পাউন্ড করার সময় আমরা কি করব, এখানে যদি সিম্পল থেকে কম্পাউন্ড আসে তাহলে যেখানে ইনফিনিটিভটা ছিল সেখানে কি করব, অ্যান্ড লিখব। যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আসে তাহলে যেখানে সো দ্যাট ছিল সেখানে কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কি লিখব, অ্যান্ড লিখব। তাহলে উই রিড নিউজ পেপার অ্যান্ড উই ক্যান গেইন নলেজ। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই রুলসটাও খাতায় এতক্ষণে উঠিয়ে ফেলেছ। এখন আমি করব আজকের তৃতীয় রুলস। তৃতীয় রুলসটা কি? তৃতীয় রুলসটা যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস জিরান্ড থাকে তাহলে কমপ্লেক্স করার সময় ইফের পরে নেগেটিভ হবে, ইফের পরে নেগেটিভ, এবং কম্পাউন্ড করার সময় অর হবে। সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস জিরান্ড থাকলে ইফের পরে নেগেটিভ, যদি প্রেজেন্ট হয় তাহলে ডু নট, পাস্ট টেন্স হলে ডিড নট, এবং প্রেজেন্টে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট হবে। এবং কম্পাউন্ড করার সময় কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে কি হবে, অর হবে। কি হবে, অর হবে। এখন জিরান্ড কি, আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম। যদি আমি একটা উদাহরণ দেই তাহলে কি দিতে পারি, উইদাউট প্লাস জিরান্ড, তাই তো, উইদাউট ওয়ার্কিং হার্ড you will fail, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। দেখো এখানে উইদাউট আছে এবং জিরান্ড আছে, ভার্বের সাথে আইএনজি ফর্ম আছে। তাহলে আমরা কি দিব, ইফ ডট ডট নট। তাহলে শুরু করলাম কমপ্লেক্স, ইফ সাবজেক্ট হিসেবে আছে ইউ, এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি হবে, ডু নট। এবং আমরা জানি টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ওয়ার্ক হার্ড, এটা প্রিন্সিপাল ক্লজ ঠিকই থাকবে, ইউ উইল ফেল। ঠিক আছে। এবং কম্পাউন্ড করার সময় কি ব্যবহার করব, কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে অর, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে রুলসটা করলাম সেটা ছিল উইদাউট প্লাস জিরান্ড। এখানে উইদাউট প্লাস জিরান্ড আছে সিম্পলে, এবং কমপ্লেক্স করার সময় ইফ ডট ডট নট বসাইছি, ইফ ডট ডট নট, এই ডট ডটের জায়গাটাতে কী হবে, পার্সনটা হবে। তাহলে ইফ ইউ, এবং কি বললাম, ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমরা ব্যবহার করব। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এখানে কমা যা আছে তাই, এবং ইউ উইল ফেল, ইউ উইল ফেল। একটা বিষয় দেখো, ইউ উইল ফেল এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা পরিবর্তন হলো না কেন? আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনোটা সেন্টেন্সে আমরা একটা করে প্রিন্সিপাল ক্লজ পাই। প্রিন্সিপাল ক্লজটা কখনো চেঞ্জ হয় না। সিম্পল সেন্টেন্সে যে ফ্রেজটা থাকে সেই ফ্রেজটা চেঞ্জ হয়, কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেটা চেঞ্জ হয়, এবং কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন যেটা থাকে সেটা চেঞ্জ হয়। এখানে উইদাউট ওয়ার্কিং, ওয়ার্কিংটা জিরান্ড ছিল এবং এটা একটা কি ফ্রেজ ছিল, ফ্রেজটা চেঞ্জ হয়ে ইফ ডট ডট নট বসছে, এবং কম্পাউন্ড করার সময় এখানে কোঅর্ডিনেট কনজাংশন কি বসছে, অর বসছে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের এই তিনটা রুলস
সবাই খুব সহজেই বুঝতে পেরেছ। বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি যে রুলসগুলো রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।